আজকে গল্পের নাম কি? আজকে গল্পের নাম দূর পাহাড়ে ধারে নিরিবিলি গ্রাম। গ্রামের নাম কি? নিরিবিলি গ্রাম। গ্রামের নাম কি? গ্রাম থেকে দূরে একটি কুয়া। গ্রাম থেকে কি ছিল? দূরে একটি কুয়া ছিল। গ্রামের লোকেরা খুব কম ব্যবহার করতে এই কুয়া। কুয়ার ভিতরে ছিল অপরিষ্কার পানি। সেখানে ছিল একটি ব্যাঙ আর ছিল কিছু পোকামাকড়। ব্যাঙ সবাইকে বলে বেড়াতো, গ্যাং গ্যাং গ্যাংর গ্যাং, এই পৃথিবীতে আমি সবচেয়ে বড়। এই পৃথিবীতে আমি সবচেয়ে বড়। কুয়ার বাইরে এসে বালতি হঠাৎ একটি বালতি পড়লো পানিতে। ব্যাঙ দেখলো বালতি উপরে উঠছে। অমনি ব্যাঙটি ধরে ফেললো বালতিকে। তারপর ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো। কুয়ার বাইরে এসে বালতি থেকে লাফিয়ে পড়লো ব্যাঙটা। চারপাশে এত কিছু দেখে অবাক হয়ে তাকিয়ে রইলো। চারপাশে কি আছে বলো তো? আমাদের চারপাশে কি আছে? এগুলা কি ব্যাঙের থেকে বড় নাকি ছোট? হঠাৎ একটি বিড়াল তার পিছে নিল। ব্যাঙ তখন লাফ দিয়ে পালালো। ওখানে ঘুমিয়েছিল একটি কুকুর। কুকুরের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে ঘেউ ঘেউ করে উঠল কুকুর। তারপর ব্যাঙকে তাড়া করলো। রাস্তা দিয়ে যাচ্ছিল একটি ঘোড়া। ব্যাঙ লাফ দিয়ে ঘোড়ার লেজের উপর গিয়ে পড়লো। লেজের উপর ব্যাঙ এসে পড়তেই ভয় পেয়ে লাফিয়ে উঠল ঘোড়া। তখন এক ঝটকায় ব্যাঙ গিয়ে পড়লো দূরে। ব্যাঙ গিয়ে পড়লো দূরে। কিছুক্ষণ পর গ্যাং 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 ঘ্যাঙর গ্যাং। উরে বাবা, উঠে কি এত বড়? হাতিকে দেখে হা করে চেয়ে রইল ব্যাঙ। এরপর সূর্যের দিকে চোখ পড়লো ব্যাঙের। তখন অবাক হয়ে বলল,
গ্যাংর গ্যাং। হায় হায় হায়, এত বড় ঘর, এত বড় ঘর, এত কিছু। কি কি এত কিছু? হাতি, বড় সূর্য, বড় ঘর, ঘোড়া, মানুষ, বিশাল বড় হাতি না? ব্যাং এবার বুঝতে পারলো পৃথিবীতে সে সবচেয়ে বড় নয়। পৃথিবীতে সে সবচেয়ে বড় নয়, তার চেয়ে বড় বড় অনেক কিছু আছে। ব্যাং তো এখন সবাইকে বলে বেড়ায় গ্যাং গ্যাং, গ্যাংর গ্যাং। পৃথিবীতে আমি নই সবচেয়ে বড়, পৃথিবীতে আমি নই সবচেয়ে বড়। তাহলে গল্পে পড়ে কি বুঝলা? যে নিজেকে বড় মনে না করাই হলো এই গল্পের বিষয়। কখনো নিজেকে বড় ভাবা যাবে না, কখনো নিজেকে। আশেপাশে অনেক কিছু আমাদের থেকে কি আছে? বড় আর ভালো কিছু আছে, তাই নিজেকে নিয়ে গর্ব করা যাবে না, নিজেকে নিয়ে গর্ব করা। বাইরের যে জগতে যে দেখবো আমাদের চেয়েও কত বড় বড় ভালো ভালো সবাই না, ভালো কিছু আছে না? বলো আজকে গল্পের নাম কি? গল্পের নাম কি? আমি। ধরো আফরাহিম সবাই এখন পড়ে শোনা গল্পটা।